الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم ইস্তেগফার পড়া নামাজের পরে তিরমিজির হাদিসের মধ্যে আসছে রাসূল ইস্তাগফারা সালাসান তিনবার ইস্তেগফার পড়তেন وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আর এই দোয়াটা পড়তেন। এখন প্রশ্ন হলো নামাজের মধ্যে কি কেউ গুনাহ করে নাকি? তাহলে নামাজের পরে ইস্তেগফার কেন পড়বে? আমরা ওয়াশরুমে যাওয়ার আগে দোয়া পড়ি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আপনি আমাকে সমস্ত খবিস শয়তান থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন ওয়াশরুমে যায় তখন জিন্নাত যদি দোয়া না পড়ে ঢুকে তাহলে বান্দার লজ্জাস্থান নিয়ে খেলা করে, খারাপ জিন্নাত। আর দোয়া পড়ে ঢুকলে এটা পারে না। আর ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমরা দোয়া পড়ি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাক মানে আল্লাহ মাফ করেন। তো ওয়াশরুমে যায় কি গুনাহ হইছে নাকি? সেখান থেকে বের হয়ে কেন মাফ চাইতে হয়? এই সবগুলোর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন মূলত ইস্তেগফার ক্ষমা চাওয়া কয়েকটা কারণে হতে পারে। এক নাম্বার বিষয় হচ্ছে যে কোনো গুনাহের কারণে মানুষ ক্ষমা চায়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে কোনো আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য ক্ষমা চায়। যে কোনো বিপদ আসলে আমরা সাধারণত অনেকে ইস্তেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ আপনি উদ্ধার করেন, আমারই কোনো বিপদের কারণে, আমাদের কোনো গুনাহের কারণে বিপদটা আসছে, আমার গুনাহগুলো মাফ করেন, বিপদ থেকে উদ্ধার করেন। তিন নাম্বার যে কারণটা লেখছে সেটা হচ্ছে যে কোনো আমল কবুল হওয়ার জন্য ইস্তেগফার পড়া লাগে। ওয়াশরুমে যাওয়ার পরে আমার উপরে তো আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির, ইবাদত করা আবশ্যক ছিল। আমি ওয়াশরুমে যতক্ষণ ছিলাম ততক্ষণ ইবাদত করতে পারিনি। ওয়াশরুমে ভিতরে কোনো ইবাদত করা নিষেধ। ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটাও বাহির থেকে পড়ে তারপরে ঢুকতে হয়। এই কারণে এই যে সময়টা আমার জিকির ছাড়া কাটছে, এই কারণে বের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর নামাজের বিষয়টা হচ্ছে নামাজের ভিতরে যেভাবে নামাজ পড়ার দরকার ছিল ওভাবে তো নামাজ পড়তে পারিনি। নামাজের দ্বারা দুনিয়ার সব হিসাব, দুনিয়ার সব স্মৃতি আমার নামাজের মধ্যে দাঁড়ালে মনে পড়ে। আল্লাহর সামনে দাঁড়াইছি তখন আমার বান্দার কথা মনে পড়ে। নামাজ যেভাবে পড়ার দরকার ছিল ওভাবে পড়তে পারিনি। এই কারণে সব ত্রুটিগুলো যেন আল্লাহ মাফ করে দিয়ে নামাজটা কবুল করে, রাসূল নামাজের পরে তিনবার ইস্তেগফার পড়তেন। আর রাসূলের তো কোনো গুনাহ নেই, রাসূল কেন ইস্তেগফার পড়ছেন? রাসূল ইস্তেগফার পড়ছেন আমাদেরকে শেখানোর জন্য, বান্দার জন্য আমলের উপরে আসে। আল্লাহ। আর অনেকে নামাজ সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার রাসূল কখনো বলেননি। আর আল্লাহু আকবারের জায়গা এটা না। আল্লাহু আকবার তো নামাজের মধ্যে বলতে বলতেই শেষ করছি নামাজ, এরপর আল্লাহু আকবার, এরপরে আসবে ইস্তেগফার। আর দোয়া এটা আমরা অনেক জায়গায় ইমাম সাহেবরা দোয়াই শুরু করে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা না, এটা একটা আলাদা একটা দোয়া, এটা রাসূল পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রমজানের আলোচনায় গিয়া শেষে দিয়ে বলেন যে তোমাদের উপরে ইতিকাফ করা অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা নিষিদ্ধ করা হলো। এতে বোঝা যায় যে কেউ যদি ইতিকাফ করতে চায় তাহলে তার জন্য রোজা আবশ্যক। রমজানের আলোচনা শেষে যেহেতু ইতিকাফের আলোচনা আসছে, এর দ্বারা বোঝা যায় মসজিদে যদি কেউ ইতিকাফ করতে চায় কি আবশ্যক? রমজানের রোজা আবশ্যক। শরীয়তের মাসালা আর কি, আপনারা মনে কষ্ট নিয়েন না, মাসালাটা জেনে রাখেন, মানা না মানা পরে। মসজিদে যদি কেউ থাকতে চায়, মসজিদের ভিতরে, এক নম্বর বিষয় হচ্ছে মসজিদের ভিতরে কেউ থাকতে পারবে না, শরীয়তের নিষেধ। মুয়াজ্জিন, ইমাম এরাও যদি থাকতে হয় মসজিদের বাহিরে আলাদা অ্যাটাচড রুম থাকতে পারে, কিন্তু মসজিদ, মূল মসজিদ যেটা, ওটার ভিতরে কারো থাকার অধিকার নেই। এখন কেউ যদি থাকতে চায় শরীয়ত বলে ইতিকাফের নিয়তে থাকতে পারবে। ইতিকাফ এখন বলেন রমজানের বাহিরে ইতিকাফ করলে ইতিকাফ সহি হবে? মনে করেন আমি মসজিদে, আমরা কয়েকজন আসছি, অনেক দূর থেকে সফর করে আসছি, 3 দিন থাকবো, চলে যাব, বা 5 দিন থাকবো, বা 10 দিন থাকবো। এই 10 দিন যে থাকবো কিসের নিয়তে? ইতিকাফের নিয়তে। এখন চলতেছে রজব মাস, এখন কি রমজান নাকি? বুঝেন নাই? এটা তো রমজানের আলোচনা শেষে এসে আল্লাহ বলছেন যে ইতিকাফ।
তাহলে ইতিকাফের নিয়তে আমি মসজিদে 10 দিন থাকবো, তো মসজিদে 10 দিন থাকলাম, এখন রমজান চলতেছে নাকি? আর রোজা ছাড়া ইতিকাফ হবে নাকি? হ্যাঁ, নফল ইতিকাফ হতে পারে। নফল ইতিকাফ কাকে বলে? এই যে আমরা মসজিদে ঢুকছি আবার বের হবো, এই যে যখন আমরা মসজিদে আসি ইতিকাফের নিয়তে আসি, এটা নফল। লম্বা সময় থাকা হয়, এটাকে ইতিকাফ বলা হয়। মদিনায় হযরত ওমরের যুগে কিছু সাহাবী, মানে এটা শব্দ চয়নটা ঠিক হয় কিনা, সন্ন্যাসী টাইপের কিছু সাহাবী এসে মসজিদে বসে গেছে। ওনারা মসজিদে ইবাদত করবে, ওনাদেরকে বাইরে মানুষ এসে খানা খাওয়াবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত ওমর লাঠি দিয়ে এমন পিটান শুরু করছেন এক পাশ থেকে, পিটা বলছে মদিনার কোন এরিয়ার কোন মসজিদে যদি তোমাদেরকে দেখি বসে থাকতে তো খবর আছে, হাত পা সবকিছু আছে, মসজিদে এসে বসে মানে আসহাবে সুফার মতো মসজিদে এসে বসে থাকবে আর সবাই তাদেরকে খাওয়াবে, এই সিস্টেম নাই। আপনার হাত পা আছে, ইসলাম আপনাকে বলে না যে আপনার সব পরিবার সবকিছু ছেড়ে দিয়ে মসজিদে এসে ঢুকে বসে আল্লাহ আল্লাহ করেন, না, আপনার উপর ওটা ফরজ, পরিবার ফরজ। পরিবারকে রেখে দিয়ে আপনি চলে আসছেন মসজিদে, এবার পরিবার পরকিয়া করে গেছে আল্লাহ। ইতিকাফ করার জন্য রমজানের রোজা শর্ত। আমরাও যে বসি ঢুকি মসজিদে, মসজিদে ঢোকার 5টা আদব। 1 নাম্বার, ডান পা দিয়ে ঢোকা, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। তিনটা একসাথে এইভাবে হতে পারে, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক। 5 নাম্বার হচ্ছে ইতিকাফের নিয়তে ঢোকা। এটা মসজিদের 5টা আদবের মধ্যে একটা আদব। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সীমানা, আল্লাহ তাআলার বাউন্ডারি। ফালা তাকরাবুহা, বাউন্ডারি কাছে যাও না। যেমন বাংলাদেশের বর্ডার, তো বাংলাদেশের বর্ডার হলে কি আমরা যাই কি বর্ডার ধরতে পারবো? অথচ এটা তো বাংলাদেশের বর্ডার থেকে অনেক দূরে আপনার থাকতে হবে। বর্ডারের কাছে যায় বর্ডার ধরবেন, বর্ডারটা আমাদের বাংলাদেশের না, কিন্তু বর্ডার ধরার অনুমতি আছে নাই। তা আল্লাহ বলেন যে এগুলা সব সীমানা, শরীয়তের বাউন্ডারি। ফালা তাকরাবুহা, এগুলার কাছেও যাও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি। আরেকটা মাসালা আল্লাহ বললেন ইতিকাফ করা অবস্থায় মসজিদে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলামেশা করতে পারবে না। স্ত্রীর সাথে মিলামেশা মানে তাফসীরি কিতাবের মধ্যে আসছে স্ত্রীদের সাথে স্ত্রী সুলভ যত আচরণ হতে পারে কোনো আচরণ মসজিদে করা যাবে না। এখন আমি ইতিকাফে আসছি, আসার পরে মোবাইলে 24 ঘন্টা বিবির সাথে কথা বলতেছি বা পরিবারের সাথে কথা বলতেছি, আমার ইতিকাফটা হবে না। বরঞ্চ ইতিকাফ করা আমার উপরে ফরজ ছিল না, কিন্তু আমি ইতিকাফ করতে এসে এই সমস্ত কাজগুলো করে গুনাহ কামাই গেলাম। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা পরস্পর একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, এবং বিচারকদের কাছে এটা আবার বাদী হয়ো না। লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি, যাতে তোমাদের একদল লোক এই মালগুলোকে অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো তোমরা জালেম। কোরআনের এক একটা আয়াতের যত গভীরে ঢুকবেন আপনার কাছে মনে হবে কি এই আয়াতটা মনে হয় এই 2025 সালের জানুয়ারির আজকে 6 তারিখের জন্যই নাজিল হয়েছে। মানে এত কঠিন ভাবে আল্লাহ তাআলা এক একটা আয়াত দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দেখবেন এই ঘটনাগুলো ঘটতেই থাকে। আল্লাহ বলেন যে তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবা না, এবং অন্যায়ভাবে ভক্ষণ করার পর এটাকে হালাল করার জন্য বিচারকের কাছে যাবা না। একে তো হচ্ছে অন্যায়ভাবে ভক্ষণ করতেছি, যার সম্পত্তি ভক্ষণ করছি তার নামে আমি কি করছি, মামলা করে দিছি। যার সম্পত্তি আমি নিছি অন্যায়ভাবে তার নামে কি করছি, মামলা করে দিছি। গত শাসন আমলে দেখা গেছে যে সমস্ত জমিগুলা আত্মসাৎ করছে, মনে করেন যে কোনো এক নেতা এসে বলছে এই জমিটা আমার লাগবে, তো সে শুধু জমি নিয়েই ক্ষান্ত হয়নি, বরঞ্চ এই জমির মালিক কখনো যেন তার বিরুদ্ধে না দাঁড়াইতে পারে তার নামে একটা মামলা দিয়ে দিছে। এই কোরআনের আয়াত, লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস, অথচ তোমরা জানো যে তোমরা কি করতেছো, জালেম। আমি জানি আমি জালেম, তারপরে আমি সাক্ষী টাক্ষী নিয়ে সবকিছু নিয়ে এটাকে সাব্যস্ত করে দিছি। হযরত ওমরের যুগে একজন কাজী ছিলেন, কাজী শুরাইহ ইবনুল হারিস। অনেক মানে ইতিহাসের পাতায় তার অনন্য নজির, তার দৃষ্টান্ত আর কেউ পেশ করতে পারেনি, এত বড় একজন কাজী ছিলেন। উনি একদিন একটা মামলায়, উনি জানেন যিনি মামলায় জিতছে, সাক্ষী প্রমাণ দিয়ে জিতে গেছে, উনি এই মামলা জিতার কথা না, উনি জালেম। তো কাজী শুরাইহ, কাজীর দায়িত্ব হচ্ছে বাস্তবায়ন করা, সাক্ষী 4টা আসলে 4টার উপরে বাস্তবায়ন করে দেওয়া। কাজী এত ভিতরে ডিপলি যায়, ভিতরে যায়, সরজমিনে যায়, এত কিছু দেখবে, এটা কাজীর দায়িত্ব না। শরীয়ত বলছে 4 জন সাক্ষী আছে, বিচার করে দাও, বাকিটা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। সে যদি প্রকৃত জালেম হয়ে থাকে আল্লাহ তাআলা দেখে নেবেন।
হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম বাপ ছেলে। তো হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে অনেক ভালো বিচারক ছিলেন ফয়সালার দিক থেকে, কিন্তু তিনটা বিচার কার্য এমন ছিল যেই তিনটা বিচার কার্যের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের থেকে সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধিটা একটু বেশি ছিল। মানে দাউদ আলাইহিস সালামেরটাও সুন্দর, ওটা ভুল না, ওটাও ঠিক আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আরেকটু বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তানের মধ্যে সর্বশেষ সন্তান ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। একটা বিচার ছিল 4 জন সাক্ষীর উপস্থিতিতে হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করে দিয়েছেন, ওইখান থেকে আসছে 4 জন সাক্ষীর বিষয়। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আনা হলো 4 জন বখাটে, তারা একটা নারীকে ধর্ষণ করতে চাইছে, নারী রাজি ছিল না। পরবর্তীতে নারীকে বলা হলো যে তুমি যদি রাজি না হও তোমাকে হত্যার ব্যবস্থা করব, এবং এমন ভাবে হত্যা করব যে বৈধভাবে হত্যা করব। ওই যে আত্মসম্পদ আত্মসাৎ করতেছে, আবার তার নামে কি করতেছে, মামলা দিয়ে দিতেছে, আর সে রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে এটাকে বৈধ করতেছে। তো ওই মহিলার নামে অভিযোগ দায়ের করা হলো যে মহিলা জেনা করছে, সাক্ষীও 4 জন দাঁড় করানো হলো। কিসের সাথে জেনা করছে? কুকুরের সাথে। তখনকার হয়তো একটা ওই ধর্মের জাবুর কিতাবে হয়তো এরকম একটা বিধান ছিল, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে, হয়তো বা জাবুরের মধ্যে এরকম কোন নিয়ম ছিল যে মানুষের সাথে জেনা করলে যে শাস্তি, পশু পাখির সাথে জেনা করলে একই শাস্তি। তো 4 জন মিলে সাক্ষী দিয়েছে যে এই মহিলাকে আমরা কুকুরের সাথে জেনা করতে দেখছি। তো দাউদ আলাইহিস সালাম বললেন সাক্ষী কয়জন? বলে যে 4 জন। তো 4 জন সাক্ষী দিয়েছে, এখন মহিলা একা আর কি করবে? তো সাক্ষী বাস্তবায়ন হয়ে গেছে, দাউদ আলাইহিস সালাম সিগনেচার করে দিয়েছেন যে তাহলে তার ফাঁসি। তো সবাই বের হয়ে যেতেছে, মহিলাও বের হইতেছে, দরজায় সুলাইমান আলাইহিস সালাম ঢুকতেছেন, এরা বের হইতেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে কি বিষয়? বলে যে এই মামলা। কি ফয়সালা হলো? বলে যে ওই 4 জনের সাক্ষীর ভিত্তিতে এই মহিলার ফাঁসির অর্ডার হয়ে গেছে। 4 জন খুব আনন্দে চলে যেতেছে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোমরা 4 জনে দিয়ে আসো, আর ওই মহিলাকে ডাকলেন। ডাইকা দাউদ আলাইহিস সালামকে বললেন যে বাবা আপনি যদি অনুমতি দেন আমি এটা আরেকটু একটু যাচাই বাছাই করতে চাই, বিষয়টা কি? তো বলে যে করো। তো সুলাইমান আলাইহিস সালাম 4 জনকে এনে 4টা রুমের মধ্যে বন্দী করছেন। বন্দী করে একজন ডাকছেন, প্রথম জন ডাইকা বললেন যে তুমি কি নিজে দেখছো এই মহিলা যে কুকুরের সাথে জেনা করছে? বলে যে আমি একদম নিজে একদম কাছ থেকে দাঁড়ায় দেখছি। তো বলে যে বাধা দিলা না? বলে যে অনেক, এটা কিভাবে বাধা দেবো, কুকুর যদি কামড় দেয়, অনেক বাহানা। বলে যে কুকুরটার রংটা কি? তো বলে যে কালো। ঠিক আছে যাও। পরের জনকে ডাকছে, সে আরো সুন্দরভাবে যে আমি একদম উপস্থিত কাছ থেকে সর্বোচ্চ 10 হাত দূর থেকে এটা দেখছি, কুকুরটার রংটা কি? বলে যে সাদা। যাও। আরেকজনকে ডাকছে, তো 4 জনের কুকুরের রং 4 রকম। দাউদ আলাইহিস সালাম সামনে বসা ছিলেন। পরবর্তীতে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এই 4 জনের ফাঁসি হয়েছে, ওই মহিলাকে আল্লাহ হেফাজত করছেন। এই যে শরীয়তের মাসালা, মানে 4 জন সাক্ষী উপস্থিত হইলে আপনি এটা 4 জন সাক্ষীর উপরেই, আপনি যখন নিজে থেকে আর কোনো দলিল পেশ করতে পারেন নাই তখন এই 4 জনের উপরেই ইয়া করা হবে, ফয়সালা করা হবে। তো কাজী শুরাইহ ইবনুল হারিস তার যুগে একজন লোক অন্যায়ভাবে আরেকজনের মাল আত্মসাৎ করছে, করার পরে 4 জন সাক্ষী উপস্থিত করছে, করার কাজী শুরাইহ জানে, শুরাইহ ইবনুল হারিস জানে যে এই লোকটা অন্যায়ভাবে মাল আত্মসাৎ করছে, কিন্তু ওই যে তার বিপরীত কোনো সাক্ষী নেই। তখন কাজী শুরাইহ ইবনুল হারিস তিনি সিগনেচার করছেন, বলছেন যে তুমি মামলায় জিতে গেছো ঠিক, তবে তোমাকে আমি আল্লাহর উপরে সুপর্দ করলাম, আল্লাহ তোমার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে। তো কোন একটা কিতাবের মধ্যে আসছে যে কাজীর এরকম বিচার ব্যবস্থা দেখা সে মুসলমান হয়ে গেছে। এই কাজী শুরাইহ ইবনুল হারিস হযরত ওমরকে পর্যন্ত ছাড় দেন। হযরত ওমর গেছে বাজারে, বাজার থেকে একটা ঘোড়া নিছে, খুব সুন্দর। ওই যুগে তো আমরা যেরকম গাড়ি কিনি, বাইক কিনি, ওই যুগে হচ্ছে ঘোড়া বাহন হিসাবে। ঘোড়া কিনছে, ঘোড়া কেনার পরে টাকা পরিশোধ করছে, বাজার থেকে 2-3 কিলোমিটার যাওয়ার পরেই ঘোড়া ঠাস করে বসে গেছে। বসে ঘোড়ার পা এগুলা সবগুলা ক্ষত হয়ে গেছে দেখতেছে। পায়ের মধ্যে ওই যে এখনকার ওই যে গরুতে দেখবেন একটা রোগ হয় লাম্পি, লাম্পি বলে, এরকম একটা রোগ হয়েছে ঘোড়ার পায়ে। না না ওইটা না, আরেকটা আছে লাম্পি, একটা রোগ আছে। তো এখন ওমর এসে বলতেছে তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো, ওই ব্যবসায়ীর কলার ধরে ফেলাইছে। ওমর কি? ওমর গভর্নর, শাসক। তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো, তুমি নর্মাল ঘোড়া দিছো, এখন ঘোড়াটা এই সমস্যা হয়ে গেছে। তো যিনি ব্যবসায়ী উনি বলতেছে ওমর আপনি তো দেখে নিছেন, আপনি তো মাল দেখে নিছেন, আর দেখে নেওয়ার পরে আপনি কিছুক্ষণ এই মালটা ব্যবহারও করছেন। আর শরীয়তের মাসালা হলো
কোনো মাল যদি কেউ দেখে নেয় আর এটা যদি ব্যবহার করার পরে এটা রিটার্ন করতে পারবে না। তবে হ্যাঁ, রিটার্ন করার পরে যদি ব্যবসায়ী এটা ফেরত নেয় তার জন্য আবার সুসংবাদ আছে। আল্লাহ রাসূল বলছেন এই যে এটা করছে এটাকে বলে বাইআ ইকালা, সম্পদ এই বিক্রি করছে, বিক্রি করার পরে কোনো সমস্যার কারণে এটা আবার ফেরত নিছে ব্যবসায়ী, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, এটা গ্যারান্টি। শুধুমাত্র এই কাজটা যদি কেউ করে। এক সাহাবী 6 মাস পর্যন্ত ব্যবসা করছে, খুব ভালো ব্যবসা চলতেছে, হঠাৎ ব্যবসা বন্ধ করে দিয়ে চলে গেছে। ওনাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, আপনার দোকান তো খুব ভালো চলতেছে এবং মেইন রোডের সাথেই আছে, হঠাৎ দোকান বন্ধ করে দিলেন? তো বলে যে আল্লাহ রাসূলের এই হাদিসটার উপরে মান আকালা মান বাআ বিল আকালাতি দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ব্যবসার মধ্যে একালা করবে, একালা মানে বিক্রি করার পরে এটা আবার ফেরত নেবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমি 6 মাস পর্যন্ত অপেক্ষা করছি যে আমার কোনো কাস্টমার মাল ফেরত আনে কিনা, তো 6 মাস পর্যন্ত কেউ আনে নাই। গতকালকে একজন মাল ফেরত আনছে, সাথে সাথে আমি নিয়ে তার টাকা রিটার্ন দিয়েছি এবং তার আসা যাওয়ার ভাড়াও দিয়ে দিয়েছি। এই হাদিসের উপর আমল হয়ে গেছে, দোকান বন্ধ করে দিয়েছি। তো কাজী শুরাইহ ইবনুল হারিস তার দরবারে হযরত ওমরে গেল, ওই ব্যবসায়ী গেল। ওমরকে গভর্নর, শাসক। ব্যবসায়ী বলতেছে আপনি নিছেন, ব্যবহার করছেন, এখন তো আমি রিটার্ন নিব না, তো চলো কাজী শুরাইহের কাছে চলো। ব্যবসায়ী যে সে ছিল ইহুদি, তা কাজী শুরাইহের কাছে গেছে। যাওয়ার পরে হযরত ওমর শাসক, ওই ইহুদি চিন্তা করতেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি আর এই কাজী ফয়সালা দিবে? হযরত ওমর গভর্নর আর ওমরের নেতৃত্বই কাজী। ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য এটা। গণতন্ত্রে এটা পসিবল, মন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বিচারকরা কি করে ফয়সালা দেয়, কাঠগড়ায় যাওয়া লাগে না, আগে থেকে ফয়সালা হয়ে যায়। কিন্তু ইসলাম কি বলে দেখেন, কাজী শুরাইহ ইবনুল হারিসের দরবারে বাদী বিবাদী একজন ওমর, একজন ব্যবসায়ী। কাজী শুরাইহ ইবনুল হারিস বললেন ওমর আপনার সাক্ষী কোথায়? তো বলে যে আমার তো কোনো সাক্ষী নেই। তো বলে যে আপনি এটা নিছেন? হ্যাঁ নিছি। আপনি এটার উপর চড়ছেন? হ্যাঁ চড়ছি। তাহলে আপনার মাল আর রিটার্ন করার কোনো সুযোগ নেই। ওমরের বিরুদ্ধে গেছে গা ফয়সালা। ওমর মুস্কি হেসে বের হয়ে গেছে। আর ওই ইহুদি এই বিচার ব্যবস্থা দেখা ওইখানেই এই আদালতের কাঠগড়ায় দাঁড়ায় মুসলমান হয়ে গেছে। বলে যে একজন মুসলমান গভর্নরের বিরুদ্ধে একজন মুসলমান শাসক আমার ইহুদির পক্ষে সাক্ষী দিছে, ওখানে মুসলমান হয়ে গেছে। আল্লাহ! তো বিচার ব্যবস্থা এমন, বলে যে তোমরা মাল আত্মসাৎ করো না, আল্লাহ তো জানেন তোমরা মাল আত্মসাৎ করার পরে বসে থাকবে না, রাষ্ট্রীয় প্রক্রিয়া এটা আবার বৈধ করবা। তো মাল তো নিচে এটা আবার মামলা দিয়ে রাষ্ট্রীয় প্রক্রিয়া এটা বৈধ করতেছে। লিতাকুলু ফারিকুম মিন আমওয়ালিন নাস বিল ইসম, যাতে তোমাদের মানুষদের মধ্য থেকে একটা শ্রেণী অন্যায়ভাবে মালগুলো আত্মসাৎ করতে পারে, এমত অবস্থায় ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা জানো তোমরা নিজেরাই জালেম। আমি জানি আমি এটা আত্মসাৎ করতেছি, তারপরেও আমি রাষ্ট্রীয় প্রক্রিয়ায় এটাকে কি করতেছি, হালাল করতেছি। সুদি কারবার করছে যে কোনো একটা মাধ্যমে, যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা পলিসিতে কইরা হুজুরের মোবাইলে এত ভাবে ঘুরে ফিরে মাসালাটা জিজ্ঞেস করতেছে যে হুজুর খালি আপনি একটু জায়েজ বলেন। এই কি হাসপাতাল জানি, এটা রামপুরার রোডে, এই পাশে হাসপাতাল ওই পাশে একটা রোড ঢুকছে, ওখানের এক ব্যবসায়ী ফোন দিছে, দিয়া প্রায় 20 মিনিটের মতো উনি বললেন যে ওনারা একটা সমিতি করতেছে, সমিতির টাকা দিয়ে একটা হাসপাতাল করবেন, ওই সমিতির টাকা দিয়ে একটা মসজিদ করবেন, আবার ওই সমিতির টাকা দিয়ে একটা মাদ্রাসা করবেন, এতিমখানা, অনেকগুলো ভূমিকা। আমি বললাম বলেন মূল মাসালা কি? বলে যে হুজুর এই সমিতিটা সিস্টেম হচ্ছে টাকা নিবে, ধার ঋণ হিসেবে নিবে, তবে বাধ্যবাধকতা নাই, কেউ যদি চায় এই ফান্ডের জন্য কিছু দান করতে পারে। মানে আমি আপনাকে ঋণ দিব, আপনি 1 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকার বেশি দিতে হবে এরকম আবশ্যক না, তবে আপনি আমার এখানে একটু দান করবেন, এটাই সুদ। ইলিয়াস সাহেবের দামাত বারকাতুম এখানে আসছিলেন, আমাদের এই সবে রমজানে এটা ইফতারের আয়োজন করছিলাম। হুজুর মাসালা বলছেন যে কেউ যদি কারো থেকে টাকা ঋণ নিছে, নেওয়ার পরে যদি মনে করেন আমি একজনের কাছ থেকে টাকা ঋণ নিছি, আমি এখন টাং রোডে যাওয়ার সময় দেখলাম যে লোকটা রাস্তার পাশে দাঁড়ায় আছে, আমি রিক্সায় একা, তো বললাম যে আসেন আমার রিক্সায় করে চলেন। হুজুর বলেন যে এটাই সুদ। যার সাথে টাকার লেনদেন হয়েছে তার সাথে কোনো ধরনের কোনো সার্ভিসের লেনদেন হতে পারবে না, টাকা দিছি টাকা, এর বাহিরে আর কিচ্ছু না, একটা চকলেটও দেওয়া যাবে না। স্বর্ণের চেইন বন্ধক রেখে গেছে, যার কাছে রেখে গেছে সে এটা পড়ছে। আল্লাহ রাসূল বললেন যে তোমার মেয়ে এটা জাহান্নামের আগুন গলায় দিছে, স্বর্ণের চেইনটা তো বন্ধক, এটা ব্যবহার করার অনুমতি নেই। তো ফোন দিয়ে বলতেছে যে আমি এই টাকা দিয়ে মসজিদ করবো, এই টাকা দিয়ে মাদ্রাসা করবো, এই টাকা দিয়ে হাসপাতাল করবো, জনগণের সেবা করবো। আপনি যেটাই করেন টাকাটা কি হালাল নাকি? এখন বারবার পরে আমার বলছে আপনি একটু সরাসরি সাক্ষাৎ করেন, আমি মনে আপনার বুঝাইতে পারিনি। আমি বলছি আমি যেটা বুঝছি, আপনি যেটা বলছেন এটা আমি বুঝছি, এটাই সমিতিগুলো এইভাবে চলতেছে, এটা হারাম, জায়েজ হবে না। 1 টাকা দিলেও জায়েজ হবে না, 1 টাকা। এখন শর্ত করতেছে যে আপনাকে টাকা দিমু,
এই শর্তে যে আপনি আমার এখানে কি করবেন, দান করবেন, এটাই হারাম, এটাই সুদ। এখন ওই যে এরা রাষ্ট্রীয় প্রক্রিয়া এটাকে হালাল করে, আর ইসলাম যারা মানে মোটামুটি এরা চায় যে হুজুরদের মাধ্যমে একটু হালাল করি, আমার একটা এই আছে হুজুর একটু শুধু বললো হালাল, তাহলে সব জিম্মাদারি হুজুরের উপরে, এবার আমি মরণ পর্যন্ত সুদের কারবার করে গেলাম। আর হুজুর তো ফতোয়া দিয়েছে আপনার সুদের টাকা কোনো সমস্যা নাই, আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, একটা বাথরুম করে দিবেন, তো সুদের টাকা তো হালাল হয়ে গেল। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। সুদ খুব ভয়াবহ জিনিস, যেটার আল্লাহ বলেন নাই যে নামাজ না পড়লে যুদ্ধ করবো, রোজা না রাখলে যুদ্ধ করবো, কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই, কিন্তু আল্লাহ সুদের ব্যাপারে এত কঠিন। আল্লাহ বলছেন সুদের কারবারে জড়াইবা ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। এই তিরমিজির একটা হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা সুদি কারবার, যারা সুদ খাবে, সুদের কারবার করবে, আখিরাতে যাওয়ার পরে এদের কাটা গায়ে লবণ মরিচ ছিটাবে। ফেরেশতারা বলবে কি, এই তোমার অস্ত্র কই? তো ওই সুদী লোকটা জিজ্ঞেস করবে কিসের অস্ত্র? তুমি আল্লাহর সাথে যুদ্ধ করবে না, তোমার অস্ত্র কোথায়? মানে কি, তুমি ওই যে দুনিয়াতে সুদের কারবার করে আসছো, তুমি তো আজকে আল্লাহর সাথে যুদ্ধ করবা, তো তোমার অস্ত্র কোথায়? আসলে মাটির এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেরেশতারা আরো আপনাদের টেস্ট দিবে যে তোমার ইয়া কই, যুদ্ধের অস্ত্র কই, তুমি তো আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতে আসছো। আবার এত কঠিন বলে যে নিজের মায়ের সাথে, আপন মায়ের সাথে 70 বার জিনা করার সমান একবার সুদের কারবার। আর এটা নিশ্চিত সুদের কারবারে যারা জড়াবে সব দেউলিয়া হয়ে যাবে, এটা আল্লাহ বলছে। এখন সমাজের রিপোর্ট দেখলে বোঝা যায় যে এই ব্যাংকগুলো রিপোর্ট করছে প্রতি বছর 95% লোক সুদের মাধ্যমে স্বাবলম্বী হইতেছে। আর ব্যাংকের এক কর্মকর্তা গত 2 সপ্তাহ আগে আমার এখানে তাফসিরে পড়ছেন, উনি আমারে বললেন যে হুজুর আমি জানি এই রিপোর্ট সম্পূর্ণ ভুয়া, কেউ ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে, আমি আজকে ব্যাংকে 13-14 বছর চাকরি করতেছি, আমার জীবনে আমি দেখিনি। উনি নিজে বলছে আমাকে, বলে যে এই রিপোর্টগুলো প্রতি বছর প্রতিবেদন দাঁড় করানো হয় যে ঋণের মাধ্যমে 95% স্বাবলম্বী হইতেছে, অথচ সেটা মিথ্যা। আল্লাহ বলছেন সুদের উপরে ঋণ নিবে, আল্লাহ তাকে দেউলিয়া করে দিবে, কোটি টাকার মালিক হবে, কিচ্ছু থাকবে না, সব শেষ। আল্লাহ তাআলা এই সুদের ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করুন।